আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো লাল শাক ভাজি। এইভাবে লাল শাক ভাজি করে একবার দেখবেন খেতে কেমন লাগে। সিম্পল একটি ভাজি, সেটা হলো লাল শাক ভাজি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। উপকরণ হিসেবে যা লাগছে, স্বাদ মতো আপনাদের পছন্দ মতো মরিচ, কাঁচা মরিচ, থেতো করা একটি রসুন আমি পাটায় থেতো করে নিয়েছি। আর লাগছে লাল শাক, ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দেব, সেখানে আমি লাল শাকগুলো এভাবে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, নইলে লাল শাকটি ভালোভাবে সেদ্ধ হবে না। এ পর্যায়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা ফার্স্টেও লাল শাক আর কাঁচা মরিচ একসাথে দিয়ে দিতে পারেন, আমি পরবর্তীতে দিলাম, সমস্যা নাই। আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। আপনারা যদি লবণ ব্যবহার করেন তাহলে অল্প লবণ ব্যবহার করবেন, কেননা লাল শাক দেখা যায় অনেক, রান্না করলে অল্প হয়ে যায়, যেন লবণ সবাই বুঝতে পারে না। এভাবে নেড়ে চেড়ে দেবেন। শাক ও মরিচগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন। একটা পাত্রে এগুলো ঢেলে নেবেন। এখন প্যানটি আমি ভালোভাবে ধুয়ে সেখানে রসুন দিয়ে আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি রং হলে সেই উঠিয়ে রাখা লাল শাকগুলো এভাবে দিয়ে দেব। এভাবে লো আছে কিছুক্ষণ রান্না করব। আমি এখন লবণ দিলাম। লবণটা আমি দিয়ে ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নিব। আমি মরিচগুলো এর সাথে ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, আমি ভেঙে দিলেই ভালো লাগে। আপনারা জাস্ট এইভাবে ট্রাই করবেন কেমন লাগে খাইতে। এখন পানিটা শুকনো যেন হয়ে যায় সেরকম করে রান্না করতে হবে। নেড়ে চেড়ে পানিগুলো শুষে নিতে হবে। আমার লবণের পরিমাণ কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। দেখেন আমার শাকে কোনো পানি নাই। এখন পরিবেশন দেখেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।